আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাকাস কিচেন। কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চিকেন চাপ। খুবই মজার এবং লোভনীয় একটা রেসিপি, যেটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত। তারপর আজকে আমি শেয়ার করব আমার পদ্ধতিতে। এই জন্য আমি প্রথমে পাটা নিয়েছি। পাটার মধ্যে আমি 3-4টে কাঁচামরিচ নিয়েছি। আমরা সবাই ঝাল খেতে খুব পছন্দ করি, তো আমার ঝালে কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। 4-5টা কাঁচামরিচ আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার ওই কাঁচামরিচের ইয়েতেই আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে থেতলে নিচ্ছি। চাপের ক্ষেত্রে একটু থেতলে নিলে ভালো হয়, মশলাগুলো ভেতরে ঢোকে এবং চিকেনটা খুব জুসি এবং টেস্টি হয়। এই তো চিকেনটাকে ভালো করে থেতলে নিচ্ছি দুটো পিসকেই। এবার আমি অন্যান্য সব মশলা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সাথে কিছু গুঁড়া মশলা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ, সবটাই পরিমাণ মতো। সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। সসের কারণে না যে কোনো খাবারের টেস্ট বদলে যায়, সেটা আরও বেশি মজা হয় বা ভালো লাগে খেতে। এই তো টমেটো সসটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আপনাদের সবার কাছে কেমন লাগে চিকেন চাপ খেতে, বা চিকেনের কোন রেসিপিটা বেশি পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো নেক্সট টাইম সেই রেসিপিটা বানানোর। এই তো এর মধ্যে আমি কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মেখে এবার এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো। এইদিকে আমি কিছু পরিমাণ বেসন এবং এর মধ্যে গোলমরিচের গুঁড়া ও মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ম্যারিনেশন করা চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। এবার ভালো করে এই বেসনের মধ্যে গড়িয়ে নেব। এটার কারণে চিকেনটা উপরে খুব ক্রিস্পি মুচমুচে হবে, টেস্টি হবে। তো আমার চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। মাখানো হয়ে গেছে। এই তো আমার তেল গরম হয়ে গেছে। গরম তেলে চিকেনের পিস দুটোকে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার ফ্লেমটা একটু কমিয়ে রাখবো এবং এটাকে ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নেব। আমার তো এই ধরনের রেসিপি খুবই মজা লাগে। আমি বাড়িতে প্রতিদিনই বানাই। আমি, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে এই খাবারগুলো খেতে। যদিও প্রতিদিন খাওয়া ইটস নট হেলদি। সুন্দর আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। খুব সুন্দর রং এসেছে, দেখতে বেশ লোভনীয় লাগছে, তাই না? এবার আমি আমার চিকেনগুলোকে তেল থেকে উঠাবো এবং সার্ভ করবো। ওয়াও, এটাকে আপনারা চাইলে নান বা তুন্দুল বা যে কোনো রুটির সাথে সার্ভ করতে পারেন। চাইলে এমনিতেও এটা খাওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।